আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। বন্ধু দেশ কানাডার সঙ্গে একটা বড় ধরনের ঝামেলায় জড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে দেশের একটা লেক, তার নাম হলো লেক অন্টারিও। এই লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প করেছেন লেক অফ আমেরিকা। শুধুমাত্র যে তিনি মুখে মুখে এই নাম পরিবর্তন করে বসে আছেন তা নয়, তিনি একটা নির্বাহী আদেশ জারি করেছেন এবং আগামী ৩০ দিনের মধ্যে আমেরিকার যেসব জায়গাগুলোতে লেক অন্টারিও ব্যবহার করা হয়, সেই লেক অন্টারিওর পরিবর্তে লেক অফ আমেরিকা ব্যবহার করতে হবে। সো এই হ্রদ কেন গুরুত্বপূর্ণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই পদক্ষেপ নিলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য এই উদ্যোগ কিভাবে কাজ করবে, তার সবকিছুই ব্যাখ্যা করব এই কন্টেন্ট। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময়ে এই নির্বাহী আদেশ জারি করলেন যখন দুই দেশের ভেতরে একটা বাণিজ্য চুক্তি করা নিয়ে টানাপোড়েন চলছে। অর্থাৎ শুল্ক আরোপ করা, বাণিজ্য চুক্তি করা, এইসব বিষয় নিয়ে দুই দেশ একমত হতে পারছে না এবং এই টানাপোড়েন গত বেশ কয়েকদিন ধরে চরম আকার ধারণ করেছে দুই দেশের ভেতরে। কখনো কখনো মনে হয় যে তারা হয়তো একটা চুক্তিতে পৌঁছে যেতে পারবে, কিন্তু পরক্ষণেই এমন একটা অ্যাকশন চলে আসে দুই পক্ষের কোনো এক পক্ষ থেকে যে তারা ঠিক সেটাকে সামাল দিয়ে উঠতে পারে না। ফলে এই উত্তেজনার সময়টিতে এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুট করেই প্রথমে তিনি মুখে মুখে বললেন যে লেক অন্টারিওর নাম তিনি লেক অফ আমেরিকা করে ফেলবেন। তারপর এখন দেখা গেল যে এই হ্রদের নাম বদলে তিনি লেক অফ মানে আমেরিকার হ্রদ নাম দিয়ে দিয়েছেন এবং এটার জন্য তিনি একটা নির্বাহী আদেশ জারি করেছেন। বলে রাখা ভালো যে যুক্তরাষ্ট্র এরই মধ্যে কানাডা থেকে আমদানি করা পণ্যের উপরে 50% মানে 50% শুল্ক আরোপ করেছে। মানে আগে যা ১০০ টাকায় যেত তার দাম এখন ১৫০ টাকা হয়ে যাবে যুক্তরাষ্ট্রের বাজারে। ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা একই ধরনের পণ্য, কানাডার তৈরি পণ্য ক্রয় করবেন নাকি একটু কম টাকায় অন্য দেশের পণ্য ক্রয় করবেন, সেই ধরনের একটা অপশন বেছে নেওয়ার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন। ফলে কানাডার ব্যবসা বাণিজ্য বা উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলেই এখন ধারণা করা হচ্ছে। কানাডাও চিন্তা করছে যে যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যের উপরে শুল্ক আরোপ করবে এবং এ নিয়ে তাদের চিন্তাভাবনা চলছে। তো এই বাণিজ্য যুদ্ধের সঙ্গে এটি একটি বড় হয়ে দাঁড়িয়েছে লেক অন্টারিও। এই যে হ্রদ, এটির অবস্থান কোথায়? এটির উত্তরে অন্টারিও প্রদেশ, এর দক্ষিণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। অর্থাৎ কানাডার অন্টারিও, অন্টারিও রাজধানী তো টরন্টো, আপনারা জানেন। বাংলাদেশের অনেক মানুষ টরন্টোতে থাকে। টরন্টো নামটা বাংলাদেশে অনেক বেশি পরিচিত বা বাংলা ভাষাভাষী লোকজনের কাছে পরিচিত। আর এর দক্ষিণ দিকে হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কেও প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকজন থাকেন, বাংলা ভাষাভাষী লোকজন থাকেন। সুতরাং নিউ ইয়র্ক শব্দটিও অনেক পরিচিত। এর মাঝখানে হলো লেক অন্টারিও। এটি ৩১১ কিলোমিটারের মতো দীর্ঘ, এর গভীরতা ৮৬ মিটার। সবচেয়ে বেশি যেখানে গভীর সেখানে হলো ২৪৫ মিটার। এবং উত্তর আমেরিকার মোট ৫টি বড় সাইজের লেক রয়েছে, হ্রদ রয়েছে, তার মধ্যে এটি হলো একটি। অন্যান্য লেক থেকে পানি এসে এতে জমা হয়, তারপর এই পানি একটা নদীর মাধ্যমে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। এখন যুক্তরাষ্ট্র যখন নাম পরিবর্তন করলো, তখন কানাডার প্রধানমন্ত্রী মিস্টার কার্নি তিনি বলছেন যে এই নামটি ৪০০ বছরেরও পুরনো। এর অর্থ হলো সুন্দর হ্রদ, বিশাল হ্রদ। এবং এই ৪০০ বছর এত পুরনো নামটি যে কানাডা ফেডারেশন তৈরি হওয়ার আগে বা যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করার আগেও এই হ্রদ এখানে ছিল, এই হ্রদের একই নাম ছিল। সুতরাং তারা মনে করে যে এই হ্রদের নাম আগেও যা ছিল এখনো তা থাকবে এবং চিরকালের জন্যই এই হ্রদের নাম থাকবে লেক অফ অন্টারিও। কিন্তু এর নাম যুক্তরাষ্ট্র পরিবর্তন করুক বা ডোনাল্ড ট্রাম্প পরিবর্তন করুক, লেকের নাম পরিবর্তন হবে না। সুতরাং দেখা যাচ্ছে যে এই নিয়ে যথেষ্ট পরিমাণে একটা মতবিরোধ কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি হয়েছে। বিশেষ করে কানাডার মানুষের মনের ভিতরে এটা একটা আঘাত লাগবে। ফলে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব সেখানে তৈরি হবে। আর বাণিজ্য যুদ্ধের মধ্যে হলো যে সরাসরি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো থাকে। কিন্তু এটার ভিতরে একটা মনস্তাত্ত্বিক ক্ষতি আছে। আপনি ভেবে দেখুন না, আপনার নিজের একটা পাশের খালের নাম যদি অন্য একটা দেশের প্রেসিডেন্ট বদলে দেয়, তাহলে আপনি কি বলবেন? বা আপনার দেশের নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, করতোয়া যদি অন্য একটা দেশের
কেউ এই নাম বদলে দিয়ে একটা নির্বাহী আদেশ জারি করে, তাহলে আপনার মনের ভিতরে কেমন অনুভূতি তৈরি হবে? কানাডার মানুষের মনের ভিতরে ঠিক একই রকম অনুভূতি তৈরি হয়েছে। এখন এই যে বাণিজ্য চুক্তি করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যেসব কথাবার্তা বলেন, সেটি হলো যে কানাডা আমেরিকাকে বারবার আহ, মানে তাদের লস করে আসছে, তাদেরকে ঠকিয়ে আসছে, এটি ডোনাল্ড ট্রাম্প মনে করেন। এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে কানাডা এমন সুযোগ সুবিধা নেয় যা যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য হলে এই সুযোগ সুবিধাগুলো পেত, কিন্তু আবার তারা আলাদা রাষ্ট্র হিসেবে থাকে। অর্থাৎ এই যে এর আগে জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিলেন কানাডার, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে কানাডাকে তিনি ৫১তম অঙ্গরাজ্য করতে চান আমেরিকার। ফলে তখনই এক ধরনের বিরোধ তৈরি হয়েছিল, সে বিরোধ এখনো শেষ হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু দেশগুলোর সঙ্গে এরকম কিছু ঘটনাগুলো করছেন যার জন্য তিনি সমালোচিত হচ্ছেন। যেমন ধরুন, আপনার ন্যাটোর প্রধান চালিকা শক্তি হলো যুক্তরাষ্ট্র, ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হলো গ্রিনল্যান্ড। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নিতে চান, এমনকি গ্রিনল্যান্ড তিনি সামরিক অভিযান চালিয়ে দখল করে নিতে চান। এ নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যে কারণে ইরান যুদ্ধের সময় কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোতে, ন্যাটোভুক্ত দেশগুলো থেকে তার পাশে পায়নি। এখন কানাডার সঙ্গে এই ধরনের একটা ঘটনা ডোনাল্ড ট্রাম্প করলেন। সবটা শুনলেন সুপ্রিয় দর্শক। এখন আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে আমি আশা করব যে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।